কাবাগার ভাঙতে আসার পরে আল্লাহ হেফাজত করছেন না? সে আল্লাহ তো এখনো আছেন। আরে আপনার ঘরে একটা শিশু বাচ্চা, ওর গুনাহ আছে? ওর কোনো গুনাহ আছে? তাহলে ওর পাও ভাঙছে কেন পইরে গিয়া? ও জ্বরে কাঁপে কেন? ওর মাথা ফাটে কেন? ওর লিভারে সমস্যা কেন বাচ্চাটার? ওর তো কোনো গুনাহই নাই। ওর এত অসুস্থতা কেন? এত বিপদ কেন? বিপদ তো হবে আপনার। আপনি অন্যায় করেন। হ্যাঁ ঠিকই, কথা ঠিক, বিপদ তোমার। তবে তোমার ছেলে দিয়ে আল্লাহ বুঝাইতেছে, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। ঘরের মধ্যে যত অপরাধ, যত বিপদ, তোমার আমার গুনার কারণে। আমি বাবার অন্যায়ের কারণে আমার সন্তান কষ্ট পায়, আমার অন্যায়ের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার অন্যায়ের কারণে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, মাটির থেকে তোমাকে বানাইয়া তোমাকে সবক দিতে চাই। এক নাম্বার সবক, মাটির দিকে তাকায় দেখো, তুমি যে এত গরম গরম ভাব দেখাও, তুমি মাটির সৃষ্টি, মাটির মতো নরম হয়ে চলো, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না। মাটি কেমন? এত অত্যাচার মাটির উপরে, কাউকে কিছু বলে না, রাগ করে না, সব ধৈর্যের সাথে মেনে নেয়। মাটির উপরে যে অন্যায় চলে, মাটি যদি একবার রাগ করে, ওই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইল না মায়ানমারে, ওদিকে থাইল্যান্ডে সব ধ্বংস হয়ে গেল। চিন্তা করেন তো, দুনিয়াটা ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে না, খালি একটা ভূমিকম্প হলেই হয়ে যায়। সংবাদ মাধ্যমে বারবার সতর্কতা বানিয়ে আসতেছে, মারাত্মক ভূমিকম্প আসবে, ভূমিকম্প, ঢাকা সহ সব শেষ হয়ে যাবে। শুনেন নাই? আমার মনে আছে, তখন আমি ছাত্র লেখাপড়া করি, অনেক আগে, ছোট ছিলাম। সংবাদ মাধ্যমে তখনকার সময় তারা খবর দিছিল, মে মাসের 7 তারিখে কিয়ামত হবে, কিয়ামত। পুরো ঘোষণা হয়ে গেছিল কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মেজাজকে ঠান্ডা করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মরণের কথা স্মরণ করো। কিসের বাহাদুরি? কত বড় বড় বাহাদুর কবরে চলে গেল। কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, কই হামান, কই কারুন। নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি, আল্লাহকেই মেরে ফেলবে। সেই নমরুদের মারার জন্য কোনো সৈন্য বাহিনী লাগে নাই। আপনারা জানেন না, নমরুদের দফা ঠান্ডা হলো কিতে? একটা অসুস্থ মশা। ফেরাউনের বাহাদুরি সব ধ্বংস, ওদের মতো বাহাদুর আর হওয়া যাবে না। অতএব এখনো মাটির মতো নরম হইয়া ওই কবরওয়ালাদের দিয়ে তাকাও। কই এত ক্ষমতাওয়ালারা সব খালিয়াতে কবরে চলে গেল। কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই পয়সা। আজকে আমি বলি, আমার বাড়ি, আমার ঘড়ি, আমার টাকা, আমার সব আমার, মইরা গেলে সব কিছু ভুইলা রাখবে আমার রক্তের আপনেরা। এই ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে, এটা হাফিজুর রহমানের ঘড়ি না, এটা আমার। আমার মোবাইলটা আমি বলি এখন আমার, কি আমি মইরা গেলে মোবাইল আর একজনের হাতে নিয়ে বলবে, এটা আমার মোবাইল, হাফিজুর রহমানের মোবাইল না। আমার বাড়িটা আর একজন দখল করবে। অতএব সব সারিয়া দেখলাম চিন্তা করে, আমার আমার বলতে কিছুই নাই, একমাত্র আমার বলতে পারি আমার আল্লাহ। মিনহা খালাকনাকুম, ওই মরণের কথা স্মরণ করিয়া আল্লাহ বলেন, মাটির মানুষ আবার মাটির গর্ভে আমি নিয়ে যাব। মাটির গর্ভে আসার আগে তুমি নরম হইয়া কবরের বিছানায় যাও। অহংকারী ভাব অন্তর থেকে দূর করো, গুনাহ অন্তর থেকে দূর করে দাও। মা বাবার দোয়া নাও, আলেম ওলামার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নতের আদর্শ নিয়ে চলো। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না।
নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ সন্তান দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কখনো বন্ধুরা যেন কষ্ট না পায়। নম্র ভদ্র আদর্শওয়ালা বানায় যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও দোয়া করতে ভুলবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। মানুষ যেন আপনি মরিয়া গেল দোয়া করে, বাবাও ভালো ছিল, ছেলেটাও বড় ভালো, স্কুলে পড়লেও ব্যবহার ভালো, কলেজে পড়লেও ব্যবহার বড় ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বি দেখলে আগে সালাম দেয়, এমন একটা সন্তান রেখে যান। পরিশেষে আমার কলিজার যুবক বাবাদের বলবো, ও যুবক বাবা, তোমার মতো যুবক দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না? আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও। আর আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমি কেন নামাজ আদায় করতে পারি না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপালে কার বরদোয়া লাগলো? আমার কপালে কার অভিশাপ লাগলো? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি যুবক বাবা কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আমি একবারও বলি না তুমি পাগড়িওয়ালা হুজুর হও, তুমি কওমি মাদ্রাসায় যাও, তুমি তাবলিগে যাও, চরমনাই যাও, উজানি যাও, একবারও বলতে চাই না। তোমার মনে চাইলে যাও, না যাও তোমার ইখতিয়ার। তবে আমার দাবি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না, কোনদিন শিক্ষক বা মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। আদবালা জীবন নিয়ে নবীর আদর্শ মতে নামাজি হয়ে যাও। পেছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মোবাইলে আর গুনাহ করবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তর যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।